সুপ্রিয় দর্শক বন্ধুদের জন্য একদম সুখবর রয়েছে। তো যে সমস্ত বন্ধুদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য কিন্তু একদম গুড নিউজ রয়েছে। তো যে সমস্ত বন্ধুরা আপনারা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করছেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ যে আইএমপিএস স্টার্ট হতে চলেছে, তার সাথে সাথে এটিএম কার্ডের জন্য অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। অর্থাৎ যে সমস্ত বন্ধুরা আপনারা গুগল পে, ফোনপে ইউজ করতে চান অবশ্যই কিন্তু আপনাদেরকে এটিএম কার্ডের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করতে হবে। এবং যে সমস্ত ভিএলই বন্ধুরা বা যে সমস্ত ব্যাংকের এজেন্ট যারা রয়েছে, অর্থাৎ যাদের বেশি পয়েন্ট রয়েছে, অবশ্যই কিন্তু আপনারা আপনাদের যে কাস্টমার রয়েছে তাদেরকে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা এটিএম কার্ড প্রোভাইড করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি আমরা দেখে নেব কিভাবে আপনারা এটিএম কার্ডের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন। অ্যাপ্লিকেশন বা আবেদন করার পরে কোথায় আপনারা সেই এটিএম কার্ড পাবেন বা আপনাদের যে ডেবিট কার্ড আপনারা কোথায় পাবেন, এবং তার সাথে সাথে ডেবিট কার্ড পাওয়ার পরে পিন জেনারেট আপনারা কিভাবে করবেন তার সমস্ত প্রসেস দেখে নেব। যে সমস্ত বিজিবিপির অ্যাকাউন্ট হোল্ডার যারা আপনারা রয়েছেন এইবার থেকে কিন্তু প্রত্যেকেই আপনারা ফোনপে, গুগল পে এবং আপনারা ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট টু অ্যাকাউন্টে আপনাদের যে ফোনপে বা গুগল পে রয়েছে এই সমস্তর মাধ্যমে আপনারা ক্যাশ লেনদেন করতে পারবেন। অর্থাৎ অবশ্যই আপনারা কিন্তু ট্রানজ্যাকশন করতে পারবেন। এবং তার সাথে সাথে নেট ব্যাংকিং চালু করা হয়েছে, বিজিবিপির বেশ কয়েকটি অ্যাপ্লিকেশনকে চালু করা হয়েছে এবং সেই বিজিবিপির অ্যাপ্লিকেশনের মধ্য দিয়েও কিন্তু আপনারা সমস্ত ধরনের মিনি স্টেটমেন্ট থেকে শুরু করে ব্যাংকের লেনদেন সমস্ত কিছু কিন্তু আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা প্রথমত আমরা দেখে নেব বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে যে সমস্ত বন্ধুরা আপনারা এটিএম কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, অর্থাৎ ডেবিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটিকে ফিল আপ করেই আপনাকে ডেবিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করতে হবে। তো প্রথমত আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই ধরনের পেজে চলে আসব। এখানে ছোট্ট একটা ফর্ম রয়েছে। প্রথমত আমরা ব্রাঞ্চের নাম এখানে দিয়ে দেবো, যে ব্রাঞ্চে আমাদের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চের নাম দিয়ে দেবো। তারপরে ব্রাঞ্চের যে সোল্ড আইডি রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দেবো। তারপরে ডেট দিয়ে দেবো, যে ডেটে আমরা অ্যাপ্লিকেশন বা আবেদন করব সেই ডেটটাকে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে অ্যাপ্লিক্যান্টের যে নেম রয়েছে অবশ্যই আমরা সম্পূর্ণ সঠিকভাবে দিয়ে দেবো যেটি ব্যাংকের রয়েছে, এবং অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই আমাদেরকে এখানে দিতে হবে। এইটুকুটা করার পরে আমরা এখানে যে সমস্ত বন্ধুরা আপনারা নিউ অর্থাৎ নতুন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন, নতুন ডেবিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন, তো প্রথম অপশানটা আপনারা এখানে চুজ করবেন। এবং যে সমস্ত বন্ধুরা আপনার ডুপ্লিকেট বা রেডের জন্য অ্যাপ্লিকেশন করবেন, তো রিপ্লেসমেন্টের জন্য কিন্তু দ্বিতীয় অপশানটা রয়েছে, সেই দ্বিতীয় অপশানটা অবশ্যই আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। তো যারা নতুন অ্যাপ্লিকেশন করবেন প্রথম অপশানটাই রাখবেন। তো এবার পরবর্তী স্টেপে আপনাদের যদি সেভিংস অ্যাকাউন্ট হয় তো প্রথম অপশানটা রয়েছে এটাতে আপনারা টিক দেবেন, আর কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে দ্বিতীয় অপশানটা রয়েছে। দেন আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে এসে আমাদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমত আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, অবশ্যই আমরা আমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সম্পূর্ণ সঠিকভাবে আমাদের সেই অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে, কারণ এই অ্যাড্রেসে কিন্তু আমাদের এটিএম কার্ড বা ডেবিট কার্ড সেন্ড করা হবে এবং এখান থেকেই আমরা কিন্তু সমস্ত ডিটেলসটাই সম্পূর্ণ সঠিকভাবে ফিল করে দেবো। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে এবং কমিউনিকেশন অ্যাড্রেস রয়েছে, তো দুটোর ক্ষেত্রে যদি সেম হয় তো সেম অ্যাড্রেস আপনারা এখানে ফিল আপ করে দেবেন, এবং দুটোর ক্ষেত্রে যদি আলাদা হয় সেক্ষেত্রেও সেই অ্যাড্রেসটা আপনারা এখানে ফিল আপ করে দেবেন। আমরা পরবর্তী স্টেপে চলে আসবো। এখানে কেওয়াইসি ডকুমেন্টস আপনাকে দিতে হবে। এখানে কেওয়াইসি ডকুমেন্টস হিসেবে 3টা ডকুমেন্টস এখানে দেওয়া রয়েছে, তো এর মধ্যে যে কোনো 2টা ডকুমেন্টস অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। আপনি যদি আধার কার্ড দিতে চান আধার কার্ডের যে চেকবক্স রয়েছে এখানে আপনি টিক করে দেবেন, পেন কার্ড দিতে চাইলে পেন কার্ডই দেবেন, যে কোনো দুটি দিলেই কিন্তু এখানে হয়ে যাবে। পরবর্তী স্টেপে আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে আমরা তো অবশ্যই এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস এখানে ফিল আপ করেছি। তো এখানে যে কাজটি আপনাকে করতে হবে, যে অ্যাড্রেসে আপনি আপনার এটিএম কার্ড বা ডেবিট কার্ড নিতে চান সেই অ্যাড্রেসটাকে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, বা এখানে পার্মানেন্ট অ্যাড্রেসে নিতে চাইলে আপনি পার্মানেন্ট অ্যাড্রেসের যে চেকবক্স রয়েছে এটাতে টিক করে দেবেন। যদি আপনি কমিউনিকেশন অ্যাড্রেসে এটিএম কার্ড বা ডেবিট কার্ড নিতে চান সেক্ষেত্রে এইটাতে আপনারা ক্লিক করবেন। তো যে কোনো একটি আপনারা এখানে চুজ করবেন। দেন আমরা এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবো। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে যে ইমেল আইডি রয়েছে অবশ্যই আপনি সম্পূর্ণ সঠিকভাবে ইমেল আইডি দিয়ে দেবেন। এটুকুটা করার পরে অ্যাপ্লিক্যান্টের যে সিগনেচার রয়েছে অবশ্যই আমাদেরকে এখানে সিগনেচার করে দিতে হবে। তো এইটুকুটাই আমাদের ফর্ম ফিল আপ ছিল, এবং তার সাথে সাথে আপনারা কিন্তু এখানে আধার কার্ড বা পেন কার্ড এবং ভোটার কার্ড এই 3টা ডকুমেন্টসের মধ্যে 2টো ডকুমেন্টস অবশ্যই সেলফ অ্যাটেস্ট করিয়ে কিন্তু জেরক্স কপি অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে। দেন আমরা একটু নিচের দিকে চলে আসবো।
তো এইটা হচ্ছে আমাদের ফর্ম ফিল আপ এবং নিচের দিকে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট আপনারা এই সমস্ত বিষয়গুলো একবার জেনে নিতে পারেন বা পড়ে নিতে পারেন। তো যে সমস্ত বন্ধুরা আপনারা এটিএম কার্ডের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন, তো প্রত্যেকেই হয়তো আপনারা জানেন যে এটিএম কার্ড যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা গুগল পে, ফোনপে অবশ্যই ইউজ করতে পারবেন বা নেট ব্যাঙ্কিং চালাতে পারবেন। তো যে সমস্ত বন্ধুরা এটিএম কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে এটিএম কার্ড পাওয়ার পরে আপনারা চাইলে কিন্তু সেই যে পিন নাম্বার খুব সহজেই কিন্তু পিএনবির যে কোনো এটিএম মেশিনে গিয়ে আপনি আপনার পিন নাম্বার জেনারেট করতে পারবেন। তার সাথে সাথে যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এবার যে সমস্ত বন্ধুরা এখানে পার্মানেন্ট অ্যাড্রেস বা কমিউনিকেশন অ্যাড্রেস সিলেক্ট করেছেন, যদি কোনো কারণে সেই অ্যাড্রেসে আপনার এটিএম কার্ড রিসিভ না হয় বা যদি কোনো কারণে সেটা রিটার্ন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেটা ব্রাঞ্চ অ্যাড্রেসে চলে যাবে। অর্থাৎ আপনার যদি অ্যাড্রেস মিসম্যাচ হয় এবং যদি আপনি এটিএম কার্ড না রিসিভ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রাঞ্চ যে অ্যাড্রেস রয়েছে রিটার্ন হয়ে আপনার ব্রাঞ্চ অ্যাড্রেসে চলে যাবে এবং অবশ্যই আপনাকে যে ডেটে ব্রাঞ্চ অ্যাড্রেসে সাবমিট হবে সেই এটিএম কার্ড আপনার বা সেখানে রিটার্ন যাবে, সেক্ষেত্রে কিন্তু সেই ডেট থেকে 60 ডেজ অর্থাৎ 2 মাসের মধ্যে কিন্তু আপনাকে সেখান থেকে সেই এটিএম কার্ড কালেক্ট করতে হবে। যদি আপনি সেখান থেকে সেই এটিএম কার্ড কালেক্ট না করেন সেক্ষেত্রে কিন্তু পুনরায় আপনাকে সেই কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেক্ষেত্রেও কিন্তু আপনাকে চার্জ পে করতে হবে। তো বন্ধুরা খুব সহজেই কিন্তু আপনারা এবার এটিএম কার্ডের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন। তার সাথে সাথে আইএমপিএস স্টার্ট হয়ে গেলেই আপনারা গুগল পে, ফোনপে, নেট ব্যাঙ্কিং এই সমস্ত ধরনের সুবিধা এবার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক থেকেই পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট, পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।